ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আজ বরিশালে এক ছাত্রী নিহত। লড়াই আবার শুরু, ইনশাআল্লাহ। সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান। মৌলানা এটিএম মাসুম। কারফিউ প্রত্যাহার, সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা মামলা এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 31 জুলাই এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার বিভিন্ন হাসপাতালের আহতদের দেখতে গিয়ে সমবেদনা জ্ঞাপনের নামে তাদের সাথে মূলত উপহাস করছে। অন্যায়ভাবে 6 জন সমন্বয়কে ডিবি অফিসে কয়েকদিন যাবৎ আটক রেখেছে। তাদের সাথে পরিবার, শিক্ষক ও তাদের সহপাঠীদের দেখা করতে দেয়া হচ্ছে না। ছাত্রসমাজ তাদের মুক্তি ও ঘোষিত সুনির্দিষ্ট দাবি আদায়ের জন্য আজ দেশব্যাপী কর্মসূচি পালন করে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রদের কাউকে গ্রেফতার ও হয়রানি করবে না এবং মামলাও দিবে না, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে সারা দেশে ছাত্রদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে এবং গ্রেফতার ও হয়রানি অব্যাহত আছে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্রান্দোলন, গণহত্যা, গণগ্রেফতার, হামলা মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নকালে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, গাজীপুর, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, বগুড়া, ঠাকুরগাঁও, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলা করা হয়। পুলিশ সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে। পুলিশ সারা দেশে ছাত্রদের ওপর দফায় দফায় লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের হামলায় সারা দেশে অর্ধশতাধিক আহত ও বিপুল সংখ্যক গ্রেফতার হয়। সরকার একদিকে সহানুভূতির অভিনয় করছে, অপরদিকে ছাত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে। আমরা সরকারের এই দ্বিমুখী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি বলেন, দেশের শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সরকারের গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ গণহত্যার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছে। সরকার দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে না এনে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। কথায় কথায় বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে মিথ্যাচার করছে। সারা বিশ্ব গণহত্যা ও অতিরিক্ত বল প্রয়োগের জন্য সরকারকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। সরকার তাদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবে। কোন দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলে নিষিদ্ধ হয়ে যায় না। কোটি কোটি মানুষের সম্পৃক্ততা যে দলের সাথে, সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না। জনগণ জামায়াতের সাথে সবসময়ই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জামায়াত তার সকল কর্মসূচি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। আমরা অবিলম্বে কারফিউ প্রত্যাহার, গণগ্রেফতার, ছাত্রদের ওপর হামলা মামলা এবং হয়রানি বন্ধ ও তাদের দাবিসমূহ মেনে নেয়ার এবং জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার ও গ্রেফতারকৃত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।